নড়াইল কণ্ঠে আরও একবার স্বাগতম। শপথ নিয়ে পরিষদে ফিরে প্রথমে আমার প্রয়াত স্বামীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করব এবং পরিষদের সকলকে নিয়ে স্বামীর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করব। সোমবার দুপুরে সদ্য নির্বাচিত নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যান সফুরা খাতুন বেলি শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমনটি মন্তব্য করেছেন। আজকে শপথ গ্রহণ করলেন, বলেন তো দেখে শপথ গ্রহণ করার পরে আপনার কেমন লাগতেছে এবং আপনি আপনার ইউনিয়নে যে প্রথম কোন কাজটি করতে চান? পরিষদে যে আমার হাজবেন্ডের ছবিতে ওখানে আমি তার গলায় মালা পরাবো, এটা আমার প্রথম কাজ। আর আমার ইউনিয়নবাসী যারা আছে ওনাদের সকলের সাথে সাক্ষাৎ করবো, ওনাদের দোয়া নেব আগামীকাল থেকে যেন আমি ভালোভাবে তাদের সাথে চলতে পারি, তাদের পাশে রেখে চেয়ারম্যান যেভাবে তাদের পাশে ছিল আমার তাদের পাশে থাকবে। আর চেয়ারম্যানের অসংখ্য কাজ যেগুলো আছে সেগুলো আমি অবশ্যই চেষ্টা করব। সোমবার ৩রা জুন দুপুরে নড়াইলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। আমি সফুরা খাতুন বেলি, স্বামী জসিম মোল্লা, মাতা হামিনা খাতুন, গ্রাম তারাশি, উপজেলা নড়াইল সদর, জেলা নড়াইল সদর উপজেলার ১ নম্বর মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। এ সময় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকয়ানা, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া, সাবেক পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম সহ মাইজপাড়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। গত ২৮ এপ্রিল মাইজপাড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে সফুরা খাতুন বেলি চেয়ারম্যান নির্বাচিত হন। গত ৫ ফেব্রুয়ারি নবনির্বাচিত চেয়ারম্যানের স্বামী জসিম মোল্লা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় এ উপনির্বাচনে অংশ নেন তিনি। সত্যের সাথে ২৪ ঘন্টা। সৈয়দা চাঁদনী, নড়াইল।